দেখুন, গল ব্লাডার ক্যান্সার আমরা সাধারণত যেটা দেখে থাকি যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ধরা পড়ে কোনো একজন মানুষ, তার হয়তো গল ব্লাডারে স্টোন হয়েছে বা ক্রনিক কোলেসিস্টাইটিস, মানে যেটা ধরুন গল ব্লাডার থেকে বারবার ব্যথা হচ্ছে, সেই কারণে কোনো একটা অপারেশন করা হলো, যেটা আমরা গল ব্লাডার সার্জারি বলি আর কি, ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি বা এমনি ওপেন কোলেসিস্টেক্টমি। তো সেই কোলেসিস্টেক্টমি করার পরে যখন সেই গল ব্লাডার স্যাম্পলটা প্যাথোলজিস্ট এক্সামিন করছেন, তখন দেখছেন যে ওখানে হয়তো একটা ছোট্ট ক্যান্সার হয়ে বসে আছে। আচ্ছা। এটা হচ্ছে খুব কমন ভাবে আমরা গল ব্লাডার ক্যান্সার জানতে পারি যে কোলেসিস্টেক্টমি হলো বা গল ব্লাডার সার্জারি অন্য কোনো কারণে একটা করা হলো, সেটার প্যাথোলজিক্যাল স্যাম্পল দেখা যাচ্ছে যে ওখানে কিছু ক্যান্সারাস গ্রোথ আছে। এটা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে যাদের ধরুন গল ব্লাডার সার্জারি হয়নি, কিন্তু এই পেটের ডান দিকে ওপর দিকে খুব ব্যথা হচ্ছে, একটা কিনকিনে সবসময় ব্যথা থাকছে, ক্রমশ ব্যথাটা বাড়ছে, বা ধরুন রাতের দিকে ব্যথাটা হচ্ছে বেশি, বা আরো অ্যাডভান্স স্টেজে যখন ক্যান্সারটা আরো মানে আশপাশে ছড়িয়ে গেছে, তখন অনেক সময় কি ওই বাইল ডাক্ট গুলো রাস্তা বন্ধ হয়ে গিয়ে ব্লাডে বিলিরুবিন লেভেল বাড়তে পারে, তার জন্য চোখ হলুদ হয়ে যাওয়া, হ্যাঁ, বা ইউরিন হলুদ হয়ে যাওয়া, এগুলো হতে পারে খুব অ্যাডভান্স স্টেজে।